প্রত্যেক জীবের মৃত্যু অনিবার্য, কিন্তু এক বিশেষ প্রজাতি জেলিফিশ পার্থক্যে পৌঁছেই ঘড়ির কাঁটা ঘুরিয়ে আবার পৌঁছে যায় শৈশবে। ভূমধ্যসাগরে প্রথম এই জেলিফিশের সন্ধান পান বিজ্ঞানীরা। এর নাম দেওয়া হয়েছে অমর জেলিফিশ, যার কোনোদিন মৃত্যুই নেই। জানা অজানার সন্ধানে সেই অমর জেলিফিশের জীবনচক্র সম্পর্কেই আমরা জেনে নেব। প্রত্যেক জীবের মৃত্যু অনিবার্য। মৃত্যু ঠিক কবে কিংবা কিভাবে আসবে তা আমরা কেউ জানি না। যখন যেভাবে আসুক, মৃত্যু তো একদিন হবেই। জন্মিলে মরিতে হবে এমনটাই নিয়ম। কিন্তু কখনো যদি মৃত্যুই না ঘটে, এমনটাও কি হওয়া সম্ভব? তবে পৃথিবীতে জন্ম নিলেও মৃত্যু একসময় অবধারিত, এই ধারণাকেই যেন মিথ্যে প্রমাণ করে দিয়েছে এক সামুদ্রিক প্রাণী। হ্যাঁ, প্রকৃতিতে রয়েছে এক আশ্চর্য প্রাণী যার জৈবিকভাবে অমর হয়ে ওঠার ক্ষমতা বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে। আক্ষরিক অর্থে এরা নিজেদেরকে প্রায় অমর করে রেখেছে। মৃত্যুর কোনো রকম আশঙ্কা থাকলেই এরা বার্ধক্যের উল্টো পথ ধরে। এই প্রাণী বয়সকে লুকিয়ে ফের যৌবনে ফিরে যাওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে এই প্রাণীটির মধ্যে। সমুদ্রের তলায় রয়েছে এমন এক রহস্যময় জগৎ, যেখানে জানা অজানা নানা প্রাণীর বাস। সমুদ্রের রহস্যময় অসংখ্য প্রাণীর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক হল এক ধরনের জেলিফিশ। অতি ক্ষুদ্র এই জেলিফিশটিকে সাধারণত অমর জেলিফিশ বলা হয়ে থাকে। এই প্রাণীটির এমন এক ক্ষমতার অধিকারী যা পৃথিবীর আর কোনো প্রাণীর নেই। জেলিফিশটার আকার খুবই ছোট, প্রায় 4 থেকে 5 মিলিমিটার, কিন্তু এই ছোট্ট শরীরেই লুকিয়ে রয়েছে আশ্চর্য ক্ষমতা, প্রকৃতির নিয়মকে উল্টে দেওয়ার শক্তি। বয়সকে লুকিয়ে ফের যৌবনে ফিরে যাওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে এই প্রাণীটির মধ্যে, যাকে দেখতে অনেকটা গোলাপি পেরেকের মতো। এদের দেহটা হয় স্বচ্ছ, যার মাঝখানে একটা উজ্জ্বল লাল পেড় দেখতে পাওয়া যায়, এবং এদের প্রান্তগুলোতে 90টা পর্যন্ত সাদা সুর বা কর্ষিকা থাকে। এই জেলিফিশের কথা 1883 সালে প্রথম প্রকাশ করেন বিজ্ঞানীরা। তবে 1880-তে প্রথম আবিষ্কার হলেও এরা যে অমর সেটা প্রমাণিত হতে 100 বছর সময় লেগে গেছে, গত শতাব্দীর 9-এর দশকে। এই জেলিফিশ প্রথমবার ভূমধ্যসাগরে পাওয়া যায়। ভূমধ্যসাগরে ভেসে বেড়াচ্ছে এই গ্রহের সবচেয়ে অসাধারণ প্রাণীদের মধ্যে একটি, কিন্তু এখন এটা বিশ্বের নানা সাগরে দেখা যায়। জাপানের উপকূল, প্রশান্ত মহাসাগরের নানা অংশে দেখতে পাওয়া যায়। ধারণা করা হয় যে বড় বড় জাহাজের চলাচলের মাধ্যমেই এরা ছড়িয়ে পড়েছে। পৃথিবীর একমাত্র চিরজীবী প্রাণী হলো টারিটোপসিস ডোরনি, যাকে ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ নামেও ডাকেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে স্বাভাবিক অবস্থায় এই জেলিফিশের জীবনচক্র অন্যান্য জেলিফিশের মতোই। এক একটা লার্ভা হিসেবে এরা জীবনকে শুরু করে, পরে ধীরে ধীরে বিকশিত হয়ে একটা প্রাপ্তবয়স্ক জেলিফিশে পরিণত হয়। কোনো কারণে যদি কোনো পরিবেশগত চাপ বা শারীরিক ক্ষতির মুখোমুখি হয়, তখন এই জেলিফিশ বয়সকে উল্টে দিয়ে আবার শৈশব পর্যায়ে ফিরে যেতে পারে, যেন এক প্রাপ্তবয়স্ক মানুষ হঠাৎ আবার শিশু হয়ে গেল। এই প্রক্রিয়ার নাম লাইফ সার্কেল রিভার্সাল। তারা জীবনচক্রের আগের পর্যায়ে নিয়ে যেতে পারে। জেলিফিশ নিজের ইচ্ছায় তার প্রাপ্তবয়স্ক কোষকে রূপান্তরিত করতে পারে। এক আশ্চর্য সেলুলার পরিবর্তন। বিজ্ঞানের ভাষায় এই বিরল প্রক্রিয়াকে বলা হয় ট্রান্স ডিফারেন্সিয়েশন। সহজ কথার বিষয়, অনেকটা একটা পূর্ণবয়স্ক প্রজাপতি যদি পুনরায় শুঁয়োপোকাতে রূপান্তরিত হতে পারত, তাহলে এমনটাই ঘটত। এই প্রক্রিয়ায় জেলিফিশগুলো নিজেদের কোষের গঠন পরিবর্তন করে আবার নতুন জীবন শুরু করে, এবং এই চক্র তারা বারবার ঘটাতে পারে, যা তাদেরকে তাত্ত্বিকভাবেই অমর করে তুলেছে। এবার জেনে নেওয়া যাক এই অমর জেলিফিশের জীবনচক্র সম্পর্কে। অমর জেলিফিশও বংশবিস্তার করে। এরাও সাধারণ জেলিফিশের মতো প্রথমে লার্ভা, তারপরে পলিপ এবং সবশেষে মেডুসা দশাতে পদার্পণ করে। মেডুসা দশায় এদের আকার হয় মাত্র 4.5 মিলিমিটার। কিন্তু মজার ব্যাপার হলো অমর জেলিফিশ মেডুসা দশা থেকে পলিপ দশায় ফিরে আসতে পারে, যেমন মুরগির ছানা থেকে আবার ডিম হয়ে গেল। এইভাবে মেডুসা থেকে পলিপ হতে গেলে জেলিফিশের শরীর আর কোষিকা দুটোই সংকুচিত হয়ে বলের মতো চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে, গুটি বা সিস্ট বাঁধে পলিপের আকারে। এই পলিপ অবস্থায় এরা 3 দিন পর্যন্ত থাকে। ভেতরে ভেতরে চলে ট্রান্স ডিফারেন্সিয়েশন প্রক্রিয়া, আর এইভাবেই এরা কমিয়ে দেয় বয়সকে। তারপর সাগরের তলদেশে এরা আস্তানা গাড়ে এবং স্বাভাবিক পলিপের মতোই
মেডুসার জন্ম দিতে পারে। সাধারণ কোনো পরিস্থিতিতে কিন্তু এই রূপান্তর হয় না। যখন মেডুসা আঘাতপ্রাপ্ত হয়, পারিপার্শ্বিক অবস্থা প্রতিকূল হলে, খাবারের অভাব পড়লে কেবল এই রূপান্তর সম্ভব। অসংখ্যবার তারা এইভাবে রূপান্তরিত হতে পারে। তাহলে কোনোভাবেই কি এদের মৃত্যু হয় না? অবশ্য হয়। প্রকৃতিতে শিকারী প্রাণীর আক্রমণ, রোগ কিংবা পরিবেশগত দুর্যোগে বা দূষণে অমর জেলিফিশের মৃত্যু ঘটতে পারে, বা অন্যান্য জেলিফিশ প্রজাতির দ্বারাও এরা আক্রান্ত হয়, যেমন টুনা, সোরফিশ, কচ্ছপ, পেঙ্গুইন রয়েছে এদের শিকারীর তালিকায়। তবে বয়সজনিত মৃত্যু থেকে এরা রক্ষা পায়, যা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। আর এই ক্ষমতাই বিজ্ঞানীদের কৌতূহল জাগিয়েছে টারিটোপসিস ডোরনি। তাই বয়স যতই বাড়ুক না কেন, এরা বারবার নতুন করে জীবন শুরু করতে পারে, অর্থাৎ কখনোই বার্ধক্য আসে না এদের জীবনে। সুকুমার রায়ের হযবরল উধবুড়ো তার সঙ্গী বুধোকে বলেছিল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই। তখন আর 41, 42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নেমে গেল, তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো, নামলো, আবার উঠলো, এখন আমার বয়স হয়েছে 13। অমর জেলিফিশের এই রহস্যময় অদ্ভুত জীবনচক্র নিয়ে গবেষণা অদূর ভবিষ্যতে মানুষকে দীর্ঘ জীবন উপহার দিতে সক্ষম। টারিটোপসিস গবেষণা ওষুধ শিল্প বিপ্লবে আনবে বা চিকিৎসা শাস্ত্রে বড় কোনো পরিবর্তন আনবে। টারিটোপসিস ডোরনি প্রজাতির জেলিফিশের জিন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দাবি করছেন, এর সাহায্যে মানুষরাও অমরত্ব প্রাপ্তির পথের সন্ধান মিলতে পারে। অমর জেলিফিশের জীবনচক্র সম্পর্কে জেনে আশা করি আপনাদের ভালো লেগেছে। এই রকম জানা অজানা তথ্য চাইলে আমাকে প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।